ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জুয়েল হোসেন। তো আমাদের যেই এসএসসি 2025 সালের ধারাবাহিক গণিতের যে বেসিক সৃজনশীল পর্ব চলমান আছে ফ্রি কোর্স, তারই ধারাবাহিকতা আজকে আমরা নতুন আরেকটা পর্ব নিয়ে আসছি। এই পর্বে থাকবে দূরত্ব এবং উচ্চতা, যে 10ম অধ্যায় দূরত্ব এবং উচ্চতা নির্ণয়, যে ত্রিকোণমিতি সম্পর্কিত যে অধ্যায়টা, এটা থেকে আমরা যে বোর্ড বইয়ের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো এগুলো আমরা সমাধান করছি। এখন আমরা যেটা সমাধান করব এটা হলো সৃজনশীল 1 নম্বরটা শীট থেকে, শীটের 1 নম্বরটা করা হয়েছে গত পর্বে। এই পর্বে আমরা 2 নম্বরটা সমাধান করব। আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন। চলুন শুরু করি। 2 নম্বরটা কী আছে, এটা চিত্র দেওয়া আছে, দুইটা চিত্র। এটা হলো 1 নং, এটা 2 নং। তো ক নম্বরে বলছে সাইন স্কোয়ার থিটা, সাইন 60 ডিগ্রি মাইনাস কজ স্কোয়ার 60 ডিগ্রি, এইটুকের মান নির্ণয় করতে বলছে। তো এটার মান আমরা কিভাবে নির্ণয় করব? এটার মান খুব সহজেই আমরা নির্ণয় করতে পারি। ক নং সমাধান। যখন এইভাবে কোণের মান নির্ণয় করতে বলবে, যোগ আকারে থাকুক, বিয়োগ আকারে থাকুক, গুণ আকারে থাকুক, এবং যদি কোণের মানগুলো দেওয়া থাকে তাহলে খুব সহজেই করা যায়। এখানে কি দেওয়া আছে, সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস কজ স্কোয়ার 60 ডিগ্রি। তো এটা খেয়াল রাখতে হইব যে স্কোয়ার থাকলে স্কোয়ারটাকে আমরা বাহিরে ব্র্যাকেট আকারে নিয়ে যাব। সেক্ষেত্রে আমরা এখানে এটাকে লিখব সাইন 60 ডিগ্রির উপরে হোল স্কোয়ার মাইনাস হইল কজ 60 ডিগ্রির উপরে হোল স্কোয়ার। এটা এভাবে এটা খেয়াল রাখতে হবে যে এটা এভাবে করতে হয়। স্কোয়ার থাকলে স্কোয়ার থিটা কোণের উপরে দেওয়া, জানি এটাকে ব্র্যাকেট দিয়ে আমরা উপরে নিয়ে যাব। এখন আমরা সাইন 60 ডিগ্রির মান বসাবো। সাইন 60 ডিগ্রির মান হলো √3/2, আর কজ 60 ডিগ্রির মান হইল 1/2। তো ঠিক আছে, আমরা যদি এটাকে লসাগু করি তাহলে 2টা 2 থেকে একটা 2 আসবে, উপরে থাকবে √3 - 1। তো এইটুকুই উত্তর লিখে দিলে হবে। যেহেতু এখানে √3 - 1 আছে, এটাকে বিয়োগ করা যায় না, চাইলে আমরা ক্যালকুলেটরে মানটা বের করতে পারি, না করলে এখানেই সমাপ্ত। এটা হলো ক নাম্বার। এরপরে আমরা আসি খ নাম্বারে। বলছে কি, খ নাম্বার আমরা যে জিনিসটা দেখি, চিত্র 1 নং হতে ও এম এর দৈর্ঘ্য নির্ণয় করো। চিত্র 1 নং হলো ও এম। এটা হইলো এখানে 2টা ত্রিভুজ আছে, একটা হলো ও এ এম, আরেকটা ত্রিভুজ হলো ও এম বি। 2টা ত্রিভুজের এটা উচ্চতা। তো আমরা যদি উচ্চতা বের করি তাহলে আমরা ও এম এর মান বের করতে পারবো। সেক্ষেত্রে আমরা উচ্চতা কীভাবে বের করব? আমরা আগে একটু ধারণা নিয়ে নিই। উচ্চতা আমরা যখন বোর্ড বইয়ের অঙ্কগুলো করছি, বোর্ড বই এরকম একটা অঙ্ক ছিল যে একটি মাইল পোস্টের মাঝখানে একটা বেলুন উঠতেছে, বা একটা ল্যাম্প পোস্ট, একটা টাওয়ার আছে, যে টাওয়ারের শীর্ষের অবনতি কোণ, ওই 2 বিন্দু হতে অবনতি কোণ হলো কত, 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি হলে ওই টাওয়ারের উচ্চতা নির্ণয় করো, অথবা বেলুন উঠতেছে, বেলুনের উচ্চতা নির্ণয় করো। এইভাবে যখন কথা আকারে সাজে দেওয়া থাকে অঙ্ক, কিন্তু ওইটাই যে কি, যে দুই স্থানের মাঝখানে বা একটি মাইল পোস্টের মাঝখানে কোনো একটা জায়গায় একটা বেলুন উঠতেছে, বেলুনের ওই মাইল পোস্টের সাপেক্ষে বেলুনের অবনতি কোণ 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। তাহলে বলছে বেলুন কতটুকু উচ্চতায় আছে এইটুকু নির্ণয় করো। এইভাবে থাকতে পারে। তো আমরা সেই অঙ্কগুলো সমাধান করব ধারাবাহিকভাবে, আমাদের সাথে থাকলে এগুলা একটা একটা করে সমাধান হয়ে যাবে। তো এখন আমরা যেটা করব সেটা হইলো, এইটাকে আমরা যখন করব, আমাদের এখান থেকে এ বি এর দূরত্ব দেওয়া আছে 1000 মিটার। এই পি ও এ এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, কিউ ও বি এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। এবং আমাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে, যেহেতু এটা লম্ব হয়েছে, পি কিউ আর হইলো এ বি এই দুইটা সমান্তরালে আছে, আর ও বি ও এ হইল এই সমান্তরাল রেখাদ্বয়ের ছেদক। এখন ছেদক হইলে এইটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমাদের এই কোণটাও হবে 60 ডিগ্রি, আর এটা 30 ডিগ্রি হইলে এটা হবে 30 ডিগ্রি। আর এগুলোকে বলা হয় একান্তর কোণ। এগুলোকে বলা হয় কি, একান্তর কোণ। তাহলে আমাদের খ নংয়ের সমাধানটা কীভাবে করব আমরা? খ
ঘন দেওয়া আছে। আমাদের কাছে কি কি দেওয়া আছে এটা দেখতে হবে। আমরা এই কোণ দুইটা আগে লিখব। কীভাবে লিখব একটু দেখাই। ও এ এম, এই কোণটা 60 ডিগ্রি। কই থেকে আসলো? এই যে পি ও এ, কোণ কই থেকে আসলো? পি ও এ, এই দুইটাই সমান। কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমরা এখানে দ্বিতীয়টাকে লিখে নেই। ও বি এম সমান সমান হলো কিউ ও বি, এটা হইল 30 ডিগ্রি। আর এই দুইটাকে একেবারে লিখে নিব একান্তর কোণ। একান্তর কোণ, তাহলে আমাদের এই দুইটা হলো কি? একান্তর কোণ। এরপরে আমাদের আরও কি কি দেওয়া আছে? এ বি ইকুয়াল টু দেওয়া আছে 1000 মিটার, এইটুকু দেওয়া আছে। তো আমাদের বের করতে হইব ও এম। তাহলে আমরা ধরি আমরা এখানে যে কোনো একটাকে, এইটা এই যে এইটুকু অথবা এইটুকু যে কোনো একটাকে আমরা এক্স ধরব। এ বি অথবা এম বি, এই দুটো একটাকে এক্স ধরে নিব। তাহলে আমরা এ এমকে এক্স ধরি। এ এম ইকুয়াল টু এক্স মিটার। তাহলে এ এম যদি এক্স হয়, এম বি কত হবে? এম বি হবে 1000 থেকে এক্স বাদ 1000 থেকে এক্স বাদ হবে। কেন? যে টোটালটা হলো 1000, সেখান থেকে আমরা যদি এখানে একটু করে এক্স ধরি তাহলে এটুকু কী হবে? এক্স বাদ হবে 1000 থেকে, এটাই তো। আর ও এমকে ধরবো আমরা এইচ, যেটার আমরা কাঙ্ক্ষিত মান বের করব। এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা যে কোনো একটা ত্রিভুজ থেকে কাজ শুরু করব। দুইটা ধাপে অলরেডি আমাদের এইচের মান চলে আসবে। তো প্রথমে আমরা এখান থেকে কাজ শুরু করি। ত্রিভুজ ও এ এম সমকোণী হতে পাই। আচ্ছা, এই যে ও এ এম এটা হলো সমকোণী ত্রিভুজ। এই যে এম কোণটা সমকোণ, ঠিক আছে? এই ত্রিভুজের এটা হলো 60 ডিগ্রি কোণ। এই কোণ থেকে আমরা এটা করব। এখন এটাকে আমরা যদি এটা এক্স আছে, যে এখানে আমরা ধরে নিছি এইটুকু হইলো এক্স আর এইটুকু হইলো এইচ। তো এক্স এবং এইচ দুইটাই যেহেতু আমাদের আছে, তাহলে আমরা আর অতিভুজের কাছে যাচ্ছি না। আমাদের ভূমি আর লম্ব আছে, আমরা এই দুইটা দ্বারাই কাজ চালিয়ে নিতে পারবো। আমাদের সেক্ষেত্রে অতিভুজ দরকার হবে না। অর্থাৎ ভূমি আর লম্ব এই দুইটার ভিতরে কানেক্টেড আছে, ত্রিকোণমিতির একটা অনুপাত আছে। সেটা কি? সেটা হলো tan এ, যেহেতু কোণটা এ, tan এ ইকুয়াল টু tan থিটা সমান সমান কি? লম্ব ভাগ ভূমি। লম্ব হইল ও এম আর ভূমি হইল এ এম, এইটুকু পাইলাম। তাহলে tan কত ডিগ্রি? tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান আমরা বসাইলাম। ও এম এইটুকুর মান ধরছি এইচ আর এইটুকুর মান এক্স। tan 60 ডিগ্রির মান √3 আর এখানে হইলো h/x। তাহলে কোনায় কোনায় গুণ, এটার নিচে 1 থাকলে এইচের সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে আমরা এটা গুণ করি। x√3 ইকুয়াল টু এইচ। তাহলে এক্সের মান কত হবে? h/√3। এটাকে আমরা 1 নং দিয়ে রাখলাম। এখন আমরা আবার যেই কাজটা করব, আবার আমরা এই বড় ত্রিভুজটা নিয়ে কাজ করব। তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত এইচের মানটা পেয়ে যাব। তো আবারও আমরা এইটুকু করে ধরছি কত? 1000 - x। এইটুকু করে ধরছি 1000 - x আর এইটুকু তো এইচ আছেই। তাহলে অতিভুজের কাছে আমাদের আর যাওয়া লাগতেছে না। সেক্ষেত্রে আমরা কি ভূমি আর লম্ব দ্বারাই কাজ চালিয়ে নেব। তাহলে আমরা এখানে আবার লিখব। আবার কি লিখব? tan। আগেরবার কোণ ছিল এ, এখন কিন্তু কোণ ভি। tan ভি ইকুয়াল টু লম্ব হইল ও এম আর ভূমি হইল এম বি।
এটুকু লিখলাম। তাহলে tan কত ডিগ্রি? এখন কিন্তু tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির মান কত মনে মনে নিয়ে নাও। আর এটুকুর মান হলো এইচ, এটুকু হলো 1000 মাইনাস এক্স। তাহলে tan 30 ডিগ্রি মান অলরেডি সবাই জানা আছে, সবারই 1/√3। তো তার আগে আরেকবার বলে নিই, আমাদের কিন্তু বেসিক যে পর্বগুলো আমরা সমাধান করি সেখানে কীভাবে ত্রিকোণমিতির অনুপাত মনে রাখা যায়, কিভাবে মুখস্থ না করে কোণের মান বের করা যায়, এগুলো সবই কিন্তু দেওয়া আছে। তো এটা হলো কি, বিগত পর্বগুলো দেখলে ওই টেকনিক ব্যবহার করে আমরা কোণের মানগুলো মনে রাখতে পারবো, বের করতে পারবো তৎক্ষণাৎ। আচ্ছা, তাহলে এখানে হলো 1/1000 মাইনাস এক্স। তাহলে কোনায় কোনায় যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমাদের আসে কি? আচ্ছা, এখানে তো হলো এইচ, এটা তো 1 না, তাহলে h√3 ইকুয়াল টু 1000 মাইনাস এক্স। এক্স কি দিব না এক্সের মান বসাই দিব একবারে? এক্স আছে না, এক্স কি দিব নাকি এক্সের মান বসাবো? বসাই। এক্সের মান কি? এক্সই বসাই দিই চাইলে, বা এক্সের মান হলো h/√3। এখানে এক্স লিখতাম কিন্তু না লিখে কী করলাম, এক্সের মান বসিয়ে দিলাম, কারণ আমাদের এক্স দরকার না, আমাদের দরকার এইচ। এখন কিন্তু এক্স বেনিশ হয়েছে, সমীকরণে কোনো এক্স নাই, অর্থাৎ কী আসবে এখন? এইচের মান আসবে। তো এইটাকে এই পাশে নিয়ে আসছি আমরা, এইচটাকে h/√3 মাইনাসটা হবে প্লাস h/√3। এরপরে আছে এখানে তাহলে 1000, এটুকু থাকলো। এখন আমরা দুইটা থেকে এইচ কমন দিয়ে নিই। এইচ কমন দিলে কী হবে? এইচগুলা আলাদা হয়ে যাবে এইচটা। তাহলে এইচ কমন দিলে থাকতেছে √3 প্লাস, এখানে এইচ চলে গেলে √3, এখানে এইচ চলে গেলে 1 থাকে উপরে, আর নিচে থাকে √3 ইকুয়াল টু 1000। এখন বাকিটা আমরা ক্যালকুলেটরের সহযোগিতা নিব। ক্যালকুলেটরে আমরা যে কাজটা করব সেটা হলো √3, এই যে 1/√3 যোগ করবো। তাহলে ক্যালকুলেটরে একবারই করা যায়, √3 যোগ, এখানে ব্র্যাকেট দিলাম 1 ভাগ দিলাম √3 দিয়ে আবার ব্র্যাকেট ক্লোজ করলাম, তাহলে আসে 2.309। এইচ ইকুয়াল টু, আচ্ছা, এইচ ইন্টু 2.309 সমান 1000। তাহলে এটা আছে এখানে গুণ আকারে, ওই পাশে গেলে 1000-এর সাথে ভাগ হবে। তাহলে আমরা এখানে ভাগ করি, একটু সামনে যাই। এইচ ইকুয়াল টু 1000 ভাগ হইল 2.309, সুতরাং এইচ ইকুয়াল টু 1000 ভাগ হইল 2.309। আচ্ছা, 433 আসে 0.01, অর্থাৎ 433.01 আসে। তো এটা দেওয়া লাগবে না, অনেক কম, তার মানে এটা না দিলেও হবে। সুতরাং উচ্চতা OM, এইচ কি OM ইকুয়াল টু 433 মিটার। এটুকুই উত্তর। তো আমি মনে করি যে এটা খুব সহজ ছিল, মানে এগুলা চিত্র আকারে ছিল, এটা কথায় থাকে অনেক সময়, এখন চিত্র আকারে ছিল। তো যেভাবেই থাকো ঘুরে ফিরে একইভাবে সমাধান করবো। আমরা একটা শিখলে আমরা 10টা করতে পারবো, একটা যদি গুরুত্ব সহকারে আমরা শিখি। এরপর আমরা ঘ নাম্বারটা করব। তো তার আগে আমি এটাকে আরেকটু বললেন, এটা কী করবো আমরা, যখন এভাবে দুইটা ত্রিভুজ দেখব তখন আমরা যে কোনো একটা ত্রিভুজ থেকে একটা সমীকরণ বের করবো। মানে এইচ, এখানে কিন্তু এইচ আর এক্স ধরে নিয়েছি, তাহলে এক্সের মানটা যদি বের করি পরবর্তী সমীকরণে আমরা এইচের জায়গায় যখন এক্সের মানটা বসাই দেবো এক্সের জায়গায়, তখন কিন্তু আর এক্স থাকবে না, অর্থাৎ তখন থাকবে কি, এইচ থাকবে, আর আমরা এইচের মান বের করবো। এই জন্য আমাদের প্রথম কাজ হবে একটা ত্রিভুজ নিয়ে কাজ করব। সেক্ষেত্রে আমরা এই যে ত্রিকোণমিতি দিয়ে যে সমাধানটা, এটা কিন্তু বেসিক পর্বগুলোতে আমরা খুব বিস্তারিত বলছি। তারপরেও এটা হলো কি, আমাদের যখন 3টা বাহু থাকে, একটা সমকোণী ত্রিভুজে 3টা বাহু, আমরা 2টা বাহু নিয়ে কাজ করব। আমাদের একটা বাহুর দরকার হবে না, যে কোনো 2টা। আমরা ত্রিকোণ থিটা কোণের অনুপাত আকারে চিন্তা করব। যেমন আমরা যদি এখানে অতিভুজ নিতাম, তাহলে আমাদের এখানে ভূমি আর অতিভুজ cos থিটা চলে আসতো। cos থিটা সমান কি, ভূমি ভাগ অতিভুজ।
কিন্তু আমাদের দরকার তো হলো ভূমি আর হইল লম্ব। তাহলে ভূমি আর লম্ব কি ট্যান আর কট, তো সেখান থেকে আমরা ট্যান ব্যবহার করলাম, তাহলে তো হইলো। এরপরে ঠিক একই কাজ, এটাও ভূমি আর লম্ব দরকার, অতিভুজের কাছে যাওয়ার দরকার নেই, তখন ট্যান দ্বারা করব। মানগুলো এখানে বসে রাখলাম। এখানে ট্যান এ কোণটা নিছি প্রথমে, এই কোণটা 60 ডিগ্রি, 60 ডিগ্রির মান বসাইছি, ও এম এর মান ধরছি এইচ, এ এম এর মান ধরছি এক্স বসাইলাম। ট্যান 60 ডিগ্রির মান বসে আর গুণন করে এখান থেকে এক্সের একটা মান বের করে রাখলাম। দ্বিতীয় দফা আবার আমরা ওইখানে ট্যান দিয়ে করলাম, তখন কোণটা 30 ডিগ্রি হয়ে গেলো। 30 ডিগ্রি কোণের মান 1/√3, ও এম এর মান হলো এইচ, এম বি এর মান কিন্তু 1000 - এক্স, কারণ এটা এক্স হইলে এটা হইলে 1000 - এক্স হবে। এইটুকু বসানো শেষ। এখন ঠিক আগের মতো আর গুণন করলাম, করার পরে এখানে এক্সের জায়গায় যে এখানে এক্স আছে, তো এক্স না লিখে সরাসরি এক্সের মানটা বসাই দিলাম। এটা এই পাশে আছে মাইনাস, এখানে প্লাস করে দিলাম। দেওয়ার পরে দুইটা থেকে এইচ কমন দিলাম, এখান থেকে এইচ কমন দিলে এই এইচ চলে গেলে √3 থাকে, এখান থেকে এইচ চলে গেলে এখানে 1 থাকে, নিচে √3 আছে, তাহলে √3 + 1 ভাগ √3কে যদি আমরা ক্যালকুলেটর একবার হিসাব করি এইটুকু আসে। এটা আছে এখানে গুণাকার অভিবাসনে আমরা ভাগ করে দিলাম। ভাগ করার পর আমাদের যা আসে এটাই হলো কাঙ্ক্ষিত উত্তর। এরপরে আমরা ঘ নম্বরটা করব, বলছে চিত্র 2 নং হতে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা 2 নংটা দেখব, 2 নং থেকে আমরা এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করব। তো সাথে আমরা বইলা নিতেছি, যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এবং ভিডিও শেয়ার দিয়ে যারা পরীক্ষার্থী আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমরা গ নাম্বারটা করব। গ নাম্বারটা কি আছে? গ নাম্বারের চিত্রটা হইল 2 নং। 2 নং চিত্রে দেওয়া আছে, এখানে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রটার সাথে কোনটা সম্পর্ক আমি যদি একটু মনে করে দিই তাহলে খুব সহজেই মনে আসবে যে ঝড়ে একটি গাছ ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমি থেকে 15 মিটার দূরে মাটি স্পর্শ করে, তাহলে বলছে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ যেটুকু দণ্ডায়মান আছে এইটুকুও বের করব, যেটুকু ভাঙে গেছে ওইটুকুও বের করব। সেক্ষেত্রে কি হয়েছে, এইটা এ বি হইলো একটা গাছ, এইটুকু এখানে ভাঙা পড়ে গেছে, তার মানে এইটা আর এইটা সমান, যেটুকু ভাঙা পড়ছে এইটুকু হয়ে গেছে সমকোণী ত্রিভুজের অতিভুজ। আর এইটুকু আছে দণ্ডায়মান ভাঙা অংশ। অর্থাৎ আমরা এইটা এবং এইটা দুইটাই যখন বের করব তখন দুইটাকে যোগ করার পর আমাদের সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য অলরেডি চলে আসবে। আমরা কিন্তু বেসিক পর্বে এরকম অঙ্ক সমাধান করছি, তারপর আমরা আবারও করতেছি সমাধান। আমাদের কি দেওয়া আছে আমরা এখানে লিখে নিই। দেওয়া আছে বি ডি = 15 মিটার, আর আমরা বি সি এইটুকু করে ধরে নেই এক্স মিটার। আচ্ছা, আর সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কী হবে? এ বি এর দৈর্ঘ্য, এ বির দৈর্ঘ্য পরে আমরা বের করব, তার আগে আমরা এখানে এটুকু লিখে নিলাম। লিখার পরে আমাদের যেটা কাজ, কোণ দেওয়া আছে ডি সি বি = 60 ডিগ্রি, এটুকু দেওয়া আছে। তো 60 ডিগ্রি দেওয়া থাকলে এখন আমাদের যেটা কাজ আমরা একটু দেখি। এইটা সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, এই দুইটা হইলো একটা লম্ব একটা ভূমি, একটা লম্ব একটা ভূমি। এখন থিটা কোণের সাপেক্ষে চিন্তা করবো, আমি কিন্তু চাইলেই নিচেরটাকে ভূমি বলতে পারতেছি না, এটা কিন্তু বললে হবে না, কারণ কি আমাদের থিটা কোণটা এখানে আছে। তো থিটা কোণের বিপরীত বাহু যেটা, এটাকে আমি সবসময় বলছি থিটা কোণের বিপরীত বাহু লম্ব, আর থিটা কোণ সংলগ্ন মানে কোণ সংলগ্ন বাহুটা হইলো ভূমি। তার মানে এখানে একটু উল্টা হয়ে যাচ্ছে, যেমন এখানে এটা ভূমি থাকার কথা, এখানে এটা কিন্তু হয়ে গেছে লম্ব, আর এটা লম্ব থাকার কথা, এটা হয়ে গেছে ভূমি। তাহলে ভূমিটাকে আমরা এক্স ধরছি। এখন আমাদের থিটা কোণ এটা, তাহলে ভূমি আর লম্বের ভিতরে সম্পর্ক এইখানে যেটা করছি ঠিক এইটাই একই। কী দ্বারা করব? ট্যান দ্বারা। তাহলে ত্রিভুজ বি সি ডি সমকোণী হতে পাই। সমকোণী হতে পাই ট্যান দিয়ে বের করব। ট্যান কী কোণ? সি কোণ। ট্যান থিটা সমান কি? লম্ব ভাগ ভূমি। লম্ব হইল বিডি আর ভূমি হইল বিসি, এটুকু বের করলাম। তো ট্যান সি, সি এর মান কত? 60 ডিগ্রি = এক্স বাই বিডি এর মান হইল 15/x। তাহলে √3 = 15/x। তাহলে কোনা যদি গুণ করি তাহলে কি আসে? রেজাল্ট আসে কি? এক্সের মান
এখানে করি আমরা এক্স আর √3 গুণ করলে এক্স √3 আর হইলো 15 একে গুণ করলে 15, তার মানে এক্সের মান আসে 15/√3। এইটুকু রাখলাম আমরা, বা আমরা এটাকে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলেও করতে পারি। তারপরে যেই কাজটা আছে আমাদের, এখন আমরা যদি একটু চিন্তা করি, এটার মান পাইছি কত, এক্সের মান 15/√3। তো সমকোণী ত্রিভুজের পৃথকরাজ কিন্তু একটা সূত্রের কথা বলছিল, কারো কি মনে আছে সেটা কি? সেটা হইলো পৃথকরাজ সমকোণী ত্রিভুজের বেলায় বলছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। অর্থাৎ ত্রিভুজের যখন দুইটা বাহুর মান দেওয়া থাকবে, আমরা তৃতীয় বাহুর মান পৃথকরাজের সূত্র ব্যবহার করে সহজেই নির্ণয় করতে পারবো। তো এই ক্লাসে আমরা সেটাই দেখাবো যে পৃথকরাজের সূত্রটা কিভাবে ব্যবহার করতে পারি। এটা একটা সমকোণী ত্রিভুজ, এটার CD হইল অতিভুজ, তার মানে এখন অতিভুজ স্কোয়ার অর্থাৎ CD স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার। তো লম্ব আমরা যদি BD দিই তাও কোনো সমস্যা নাই, BD স্কোয়ার যোগ ভূমি যদি BC এটাকে দিই, এটাও স্কোয়ার দিলাম। তো এইটার মান দেওয়া নেই, আমরা এটার মান বের করব, CD এর মান বের করব। এটা এই পাশে স্কোয়ারটা ছিল, এই পাশে আনলে √ওভার। BD এর মান কত পাইছি? BD এর মান 15 উপরে স্কোয়ার যোগ এটা হইল BC এর মান হইল 15/√3 এর উপরে স্কোয়ার। তো ঠিক আছে, দিলাম। এখন আমরা এটুকু ক্যালকুলেশন করি। 15 উপরে স্কোয়ার, 15 উপরে স্কোয়ার দিলে 25 আর হইল 225 যোগ 225 ভাগ হইল 3। কেন 3 হইল? এই যে √আর স্কোয়ারে কাটা যায়। এখন আমরা যেটা করব, একেবারে সরাসরি করব, 225কে 3 দিয়ে ভাগ করব। 225 ভাগ হইল 3 আসে 75। 225কে 3 দিয়ে ভাগ দিলে 75, 75-এর সাথে যোগ করব 225, যোগ হইল 225, তাহলে আসে 300। 300কে আমরা √ করব, 300কে √ করলে আসে 17। আচ্ছা 300 আসে, 300 লিখে নিলাম আগে, আসে 17.32 এইটুকু আসে। এখন আমরা CD এর দৈর্ঘ্য পেলাম কত? 17.32। 17.32। এখন আমরা 3টাই পেলাম। এখন আমাদের বলছে AB এর দৈর্ঘ্য, তাহলে AB এর দৈর্ঘ্য কী হবে? তাহলে AB এর দৈর্ঘ্য যখন আমরা বের করব, AB এর দৈর্ঘ্য হবে AC প্লাস হইল BC। তাহলে AC আবার AC আর কিন্তু CD সমান, CD যোগ BC। কীভাবে হইলো AC আর BC সমান? আমরা যদি এখানে দেখাই যে এখানে সমান দেওয়া আছে, এই গাছটা এইটুকু আছে ভাঙিয়া এখানে পড়ছে, তার মানে এটা সমান। এখন আমরা মান বসাই দিলে কত আছে? 17.32 যোগ আর হইল 15/√3। তো এটাকে কীভাবে করব? 15কে √3 দিয়ে ভাগ করে এটা যোগ করব। 15 ভাগ হইল √3 আসে 8.66, এটার সাথে যোগ করব 17.32। আচ্ছা সব মিলে আসতেছে 25.98। 25.98কে আমরা একেবারে 26 লিখতে পারি, 26 মিটার। 98 একটু কম, তাহলে একেবারে কী লেখা যায়? 26 লেখা যায়, বা 25.98 যদি লিখি কোনো সমস্যা নেই, 25.98। তাহলে নির্ণয় AB এর দৈর্ঘ্য 25.98 মিটার। এটা ছিল ঘন। তো আমি আশা করি খুব সহজে এটা বুঝতে পারছো। এইভাবে প্রত্যেকটা ধারাবাহিক ক্লাস যদি বুঝতে চাও তাহলে আমাদের সাথেই থাকো, আর আমরা অবশ্যই খুব শীঘ্রই চেষ্টা করব লাইভ ক্লাস চালু করার। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।